হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। দিনটা ছিল 6 মে। তো অনেক পরেই আমি ভয়েস রেকর্ড দিয়েছি, মানে ভয়েস ওভার দিয়েছি। তো এখন এই যে দেখেই বুঝতে পারছো কোথাও একটা এসেছি। আপনি মলেই ছিলাম, পিৎজা হাটে। ওখানে এসেছিলাম একটুখানি কিছু খাওয়া দাওয়া করতে ভাই মাকে নিয়ে। তো সোনা, আমি, মা, ভাই সবাই মিলে এসে, ও তো বড়মশাই তো আসেনি, ও ডিউটিতে ছিল। তো আমরা আমরা এই কজন মিলে চলে এসেছি খেতে সন্ধ্যাবেলাতে। তো কী খাওয়া যায় না খাওয়া যায় সেটারই ওয়েট করছি। অনেকক্ষণ ধরে অর্ডার দিয়েছি, কিন্তু সেই অনেকক্ষণ দাঁড়িয়ে আজকে এতটাই ভিড় ছিল, ওই দিন এতটাই ভিড় ছিল যে জায়গা ছিল না। ওই দিন তো সানডে পড়েছিল, তো একদমই জায়গা ছিল না, বসার দাঁড়ানোর কোনোটাই জায়গা ছিল না। তো খুব কষ্ট করে পিৎজা হাটেই বসার জায়গাটা পেয়েছি ভিতরে। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে বলে মনে হচ্ছে যেন অনুষ্ঠান বাড়িতে খেতে এসেছি, এরকম একটা বিষয়। তো এই দেখো খাবার চলেও এসছে। কী নিয়েছি দেখতেই পেলে, পিৎজা নিয়েছি আর এই স্পাইসি চিকেন নিয়েছি, আর এটা হচ্ছে গার্লিক ব্রেড, গোল গোল যেটা দেখছো গার্লিক ব্রেড, আর একটা পেপসিটা ভাই খেয়েছিল। তো এই যে সবাই মিলে ভাগ করে করে নিয়ে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। ওদিকে সোনা আবার গাড়ি চড়ার জন্য খুব বায়না করছিল। এর আগের দিন এসেছিলাম একদিন, সেদিন গাড়ি চড়াতে পারিনি, তো খুব কান্নাকাটি করছিল। তাই মা বললো চল এইবার যখন এসেছি গাড়িটা চড়িয়েই নি সোনাকে। তো ওই যে গাড়ি চড়ছে, সেখানেও লাইন, প্রচণ্ড বড় লাইন ছিল। অ্যাকচুয়ালি সানডে তো বিকেলবেলা না, সন্ধ্যাবেলা বাচ্চাদেরই বেরোনোর দিন ওই দিন। তো তারপর ওখান থেকে বেরিয়ে একদম সোজাসুজি রাত 12টা তখন বাজে, না 12টা নয়, 11:30 মতন বাজে। আমরা বরমশাই অনেক করে খুঁচিয়ে বললো কি চলো সবাইকে একটু ঘুরে আসি। আর ওর তো মানে রাত্রি মানে আমরা অ্যাকচুয়ালি নিশাচর প্রাণী, রাত্রিবেলায় বেরোতে ভীষণ ভালোবাসি। তো অনেক করে বলে তারপর আমরা সবাই মিলে রেডি হয়ে আবার ক্লান্ত আছি, তবুও আসতে হলো ওর আবদারে, ওর জোড়াজুড়িতে একদম। তো এসে দেখি যে জোয়ার এসছে, তো কি ভীষণ ভালো লাগছিল। এত হাওয়া, এই গরমে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, জোয়ার এসছে তো জলটা প্রচুর ওপরে এসছে, নইলে জল এত ওপরে থাকেই না। তোমাদের তো এর আগেও কোনো ভিডিওতে দেখিয়েছি। তো অনেকে স্নানও করছে এই জোয়ারের জলে। আর আজকে 12টা বাজে আমাদের অ্যানিভার্সারি ছিল আজকে, মানে 6 মে, ওই দিন অ্যানিভার্সারি ছিল আমাদের। তো আমাদের 5 বছর পূর্ণ হলো। তো ভেবেছিলাম যে খুব বড় করে সেলিব্রেশন হবে বছরটা, কিন্তু সেটা হলো না। তো সেই কারণে বড়মশাই আর কি আবদার যে চলো একটু রাত্রিবেলা সারা রাত ঘুরবো, করবো। তো এই যে রাত্রিবেলা চলে এসেছি। তো আমরা ওখান থেকে বেরিয়ে ভিক্টোরিয়া চলে এসেছি। ভিক্টোরিয়া এসে কেউ কিছু শুনতে পেলো না ফোনের মধ্যে। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি ও হয় বলতে হবে। ক্যামেরাতে ধাক্কা গো, হাত ছড়িয়ে দে, গো লাফালাফি কর। আরে এটাও তো এনজয়, ছেলেও তো পার্ট নাকি। তো তারপর এই দেখো ওখানে মজা টজা করে অনেক কিছু ছবি টবি রিলস বানিয়ে নিয়ে তারপর রাত্রে তখন বেরোলাম। কিছুক্ষণ পরে বেরিয়ে গেছি। তো অনেক রাস্তা ঘুরে আসা হয়েছে। তাও বরমশাই আসতে চাইছে না, অনেক জোরাজুরি করে যে ঘুম পাচ্ছে চলো করে আসলো তবে গিয়ে। তো এই দেখো সকালবেলাতে দুপুরবেলা স্নান করে দুজনে নতুন জামা কাপড় পরেছি। মা দিয়েছে গেঞ্জিটা, গেঞ্জিটা আমি আমার কিছু জমানো টাকা থেকে দিয়েছি, আর আমার জামাটা আমাকে মা দিয়েছে, আর ওকেও দিয়েছে একটা গেঞ্জি, সেটাও পরবে, এখনও পরেনি। তো আমাকে ও একটা শাড়ি দিয়েছে, আর তারপর আরও একটা দাদা ভাই দিদি ভাই তারাও আমাকে কিছু ড্রেস দিয়েছে, ওকে আর আমাকে, সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এই দেখো আমরা বেরিয়ে পড়েছিলাম নতুন জামা কাপড় পরে একদম একটু ও অনেক হঠাৎ করে আমাকে সারপ্রাইজ দিল আর কি, যে চলো তোমাদের একটা 5 স্টার হোটেলে নিয়ে যাব ছোট্ট করে একটা সেলিব্রেশন করার জন্য। তো ওই যে দেখলে দুটো একদম লম্বা যে বিল্ডিং দুটো,
টাইপ টাওয়ারের মতন যেটা দেখলে, ওটা হচ্ছে ওখানে গেছিলাম আর কি। দ্য ওয়েস্টিন বলে হোটেলটির নাম। তো এই যে ঢুকেই প্রায় চলে এসেছি, ভেতরে ঢুকবো, তাই কোন গেট দিয়ে ঢুকবে না ঢুকবে এগুলো একটু জিজ্ঞাসা করে নিচ্ছে। এই দেখো গাড়ি টাড়ি রেখে পার্কিং করে এই যে চেক করে তারপর ঢুকাচ্ছে। তো চলো ভেতরে যাই, কী কী আছে না আছে আমিও দেখি, তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো এই যে এসে একদম ওয়াশরুমে ঢুকেছে, একটু সোনার খুব টয়লেট পেয়েছিল, তো বলছে টয়লেট যাবো, তো ওয়াশরুমে এসে একটুখানি ভিডিও ক্যাপচার করছিলাম, কারণ 5 স্টার হোটেলে যে এত সুন্দর বাথরুম হয়, মানে আমার এক্সপেকটেশনের বাইরে ছিল যে এত সুন্দর গন্ধ, তারপরে আবার ভিতরে এত সুন্দর গান চলছে, গান শুনতে শুনতে বাথরুম করো, দারুণ একটা ব্যাপার। প্রথমবার যেটা দেখলাম, এই জন্য আমার খুব হাসি পাচ্ছিলো, ভালো লাগছিলো। তো যাই হোক, ঢুকে দেখলাম টেবিলে সুন্দর একটা ডেকোরেশন, যেহেতু আগে থেকে বড়মশাই বলাই ছিল, ওর একটা বন্ধু ওখানে থাকে, তো তা ম্যানেজার সে তাকে বলার পরে সে একটা সুন্দর ডেকোরেশনের একটা আয়োজন করেছিল, ভীষণ ভালো লেগেছিলো। একটা সুন্দর বোকে ছিল, রোজ ছিল, তার রোজের পাপড়ি দিয়ে টেবিলটা সাজানো ছিল, কী যে ভালো লাগছিল সে বলা নেই। তো এটা ভাবতেই পারিনি যে ওরা এত সুন্দর একটা ডেকোরেশন সেট আপ করে আমাদেরকে সারপ্রাইজ দিয়ে দেবে। তারপর ঢোকার সময় ওয়েলকাম করলো ওই ফুলের বোকেটা দিয়ে, তো ভীষণ ভালো লাগলো আমাদের। তো এই যে শোনার জন্য একটা সুইট চকলেট ছিল, আর কি কি খাবার ছিল সেটা দেখেই দিলাম। চিকেন ছিল, মাটন ছিল, চিলি চিকেন ছিল, ফ্রাইড রাইস ছিল, তারপর জিরা রাইস ছিল, প্লেন রাইস ছিল, বিরিয়ানি ছিল, তারপর পোলাও ছিল। আর এই যে মৌস বলে, যে নাকি মৌস বলে জানি না, যাই হোক এই স্ট্রবেরি তারপর চকলেট সবগুলোই এত সুন্দর খেতে, সে বলে না, স্ট্রবেরিটা খুবই সুন্দর খেতে, এত নরম আর ভীষণ ভালো ছিল টেস্ট। আর এখানকার খাবারগুলো সত্যি ভীষণ সুন্দর, মিষ্টিগুলো, ডেজার্টে অনেকগুলো সন্দেশ ছিল, রসগোল্লা ছিল, ভীষণ ভালো খেতে। আর আমরা ছিলাম 10 তলায়, তো সোনা ওখানে বসে বসে ওই গাড়িগুলো দেখছে সাইড দিয়ে, আর দূর দিয়ে পুরো শহরটাকে দেখা যাচ্ছে, তো খুব ভালো লাগছিল। আর রোজগুলো দেখতে যা ছিল, খুব সুন্দর ছিল রোজগুলো দেখতে। আর এই যে জলের বোতলগুলো, জল খেয়ে যে হজম করতে পেরেছি এটাই অনেক। জলের একটা বোতলের জলের দামই 300 টাকা, কাচের বোতলের জল। তো খেয়ে যে হজম হয়েছে এটাই বিরাট বড়, কারণ অত 300 টাকা দামের জলের বোতল আমাদের খাওয়াটা সত্যি খুব তো ঠিক আছে, একদিনের জন্য কোনো ব্যাপার না। বরমাসার কাছে বলেছিলাম অনেক দিন আগেই যে আমাদের একটা ওরকম রেস্টুরেন্টে নিয়ে যাবে 5 স্টারসে, তো বরমাসাই বলেছিল ঠিক আছে, যখন আমার যখন হবে তখন আমি তোমাকে ঠিক নিয়ে যাব।
তো সেই ইচ্ছেটা পূরণ করে দিল আজকে অ্যানিভার্সারির দিনে। তো ওটাই আমার কাছে বিরাট বড় সারপ্রাইজ গিফট হয়ে গেল। আর এই বছরে কোনো সোনার গিফট নিইনি, তার কারণ একটাই, সেটা লাস্টে তোমাদেরকে দেখাবো, বলবো। তো এই যে আমাদের সব কিছু কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে। পুরো খাওয়াটা তো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, ওই জাস্ট একটু একটু শেয়ার করলাম। তবে এই ভিডিওটার মধ্যে আমরা দুজন নয় তিনজনকে খুব ভীষণভাবে মিস করছিলাম। সেই সময় বলছিলাম, আমি আর বর্মশাই বলছিলাম যে ওই দিদিভাই দাদাভাই থাকলে খুব বেশি আনন্দ হতো, খুব বেশি মজা হতো। তো সেটা তো আর হবে না, কারণ তারা তাদের কাজের ছিল, তখন ব্যস্ত ছিল। আর একজন তো ট্রেনিংয়েই বসে আছে, সেও আসতে পারবে না, কী করা যায়। তো তাদের কাছেও যাব। আমি বলেছি যে আমি তো করিমপুর যাবো ভোট দিতে দেশের বাড়িতে, তো ওখান দিয়ে এসে তার কাছে অবশ্যই যাব, আমরা সবাই মিলে আবার আনন্দ করবো। তবে খুব মিস করেছি। এই দেখো, ওরাই কেক অ্যারেঞ্জ করেছিল, তাই কেক কেটে একটুখানি সেলিব্রেশন করা হলো দুজনকে খাইয়ে। তো তারপর তো একদম কেকটাও দারুণ ছিল, খেতে খুব সুন্দর ছিল, পুরো একদম ডার্ক চকলেট। তারপর ওই দাদাটা বললো, যে দাদাটা মানে ওর বন্ধু, যে দাদাটা ওই দাদাটা বললো চল তোদেরকে একটু ছাদ থেকে ঘুরিয়ে আনে, পুরো শহরটা খুব ভালোভাবে থাকে। তো এই দেখো এখন যাচ্ছি ভিতর দিয়ে। তো এখানে এই রেস্টুরেন্টটা নাকি অমিত শাহ আছে, অমিত শাহর একদম পুরো ফেভারিট জায়গা, এখানে ফিক্সড একদম এই 5 স্টার হোটেল। তো এই দেখো আমরা একদম পুরো টপ ফ্লোরে চলে এসেছি, যেখানে হেলিকপ্টারটা এসে নামে পুরো ছাদের ওপর। এই ছাদটার উপরে হেলিকপ্টার এসে নামে। তো ওখানটায় এসেছি, এত প্রচণ্ড হাওয়া, বিশ্বাস করবে না, পুরো কাত হয়ে যাচ্ছে। মানে মোটা মানুষ বলো রোগা মানুষ বলো, আমার ভাই তো একদম পুরো রোগা, ও মনে হচ্ছে না উড়ে চলে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো ভয়ে কোনো রকমের শক্ত হাত ধরে মাঝখানে দাঁড়িয়েছিলাম আমরা সবাই মিলে, তিনজনে, আর ওরা দুজন তো ধারে দাঁড়িয়ে আছে। আর ভাইয়ের তো খুব মজা হচ্ছিল হাওয়া পেয়ে, উড়ে যে যায়নি এটাই ভাগ্যিস, ও এত রোগা, আমরা ভেবেছিলাম উড়েই চলে যাবে বোধহয়। তো এই দেখো মা, আমি, সোনা একটুখানি ফটোশ্যুট করবো বলে দাঁড়িয়েছি, আর ভাই দেখছি ভিডিও শ্যুট করে রেখেছে এখন দেখছি। তো বেশ ভাল লাগছিলো, খুবই ভাল লাগছিলো, মনটা পুরো ফুরফুরে হয়ে গেছিলো, কারণ কদিন তো খুবই গরম পড়েছে, তো এত হাওয়া পেয়ে মনে হচ্ছে না স্বর্গসুখ পেয়ে গেছি, এমন একটা অবস্থা। এই দেখো কত হাওয়া, বুঝতে পারছো, হাওয়ার গতিবেগই আলাদা একদম। তো এখানে দাঁড়িয়ে বরমশাই আমি একটুখানি কাপল ফটোশ্যুট করে নিলাম, ভাই শ্যুট করে দিল। তারপর অনেক সোনা এদিকে দৌড়াদৌড়ি করছে সাইডে, ভয় পেয়ে গেছে, কারণ পুরোটাই তো খোলা না, ওই কারণে। তো যাই হোক, বেশ ভালো কাটলো দিনটা, ভীষণ ভালো কাটলো। আমি তো ভাবতেই পারিনি বরমশাই আজকে এখানে নিয়ে আসবে, হঠাৎ করে হচ্ছে বুক করে নিয়ে চলে এলাম, বেশ ভালো লাগলো। আর এই জায়গাটা হচ্ছে একটা জাপানিজ রেস্টুরেন্ট, যেখানে জাপানিরা আসলে মানে জাপানিরা করে খায় দায় রেস্টুরেন্ট, জাপানিজ রেস্টুরেন্ট, মানে এক ফ্লোরে একটা রেস্টুরেন্ট আর কি রাখা আছে। তো এটা হচ্ছে জাপানিজ রেস্টুরেন্ট। তো এখানে আর ঢুকিনি, চারিদিকে দামি দামি ওয়াইন রয়েছে, বিয়ার রয়েছে সাজানো। তো চলে এসেছি ওখান দিয়ে। তো তারপর ওই দাদাটা বললো চলো সুইমিং পুলে নিয়ে যাই, তো সুইমিং পুলের ওখানে গিয়ে অনেকক্ষণ বসে আসা হয়েছে। আর দেখো চারিদিকে কি দারুণ দারুণ সব জিনিসপত্র রাখা রয়েছে, মানে ভীষণ সুন্দর।
ওখান থেকে আমরা কফি টফি খেয়ে, সোনা তো নাচ করতে ব্যস্ত ছিল, ওখানে গান চলছিল তো তো ওখানে নাচ টাচ করে ফাটিয়ে দিল মাম্মাম পাপার অ্যানিভার্সারিতে। তো এই তো আজকের দিনটা এইভাবে সুন্দর করে সেলিব্রেশন করা হলো, ভীষণ ভালো লাগলো। বরমশাইকে অসংখ্য থ্যাংক ইউ, ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য আমাকে। তো এই দেখো জায়গাটা পুরোটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে, ভীষণ ভালো, ভীষণ চারদিকে একটা গাছপালা লাগানো রয়েছে, বেশ ভালো লাগছে। আর এই সুইমিং পুলটা ছিল এই দুটো যে বিল্ডিং, ওই বিল্ডিংয়ের মাঝখানে সুইমিং পুলটা ছিল। তো এবার আমরা সবাই মিলে বাড়ি চলে যাব, ঘরে চলে যাব, কারণ পরের দিন ছিল 7 তারিখ, ওই দিন ছিল ভোট। তো ভোটের জন্য করিমপুরে রওনা দিতে হতো, সেই কারণে আর বেশিক্ষণ থাকা হলো না, নইলে রাত্রিবেলাতেই আসা হতো এখানে। তো যেহেতু ভোট তো ওই দিনকেই যাওয়ার কথা ছিল রাত্রিবেলা, তো সেটা তো আর যাওয়া হয়নি, কারণ রাত হয়ে গেছিলো যেতে যেতে অনেকখানি, তো সন্ধ্যা হয়ে গেছিলো সরি, তো আর যাওয়া হয়নি। ভাবলাম কি পরের দিন সকালবেলায় মা বললো পরের দিন ভোরবেলায় চল, আজকে আর যেতে হবে না। তো নইলে আজকে রাত্রিবেলাতেই আসা হতো, মানে সরি আজকে বলছি, মানে 6 তারিখ রাত্রিবেলাতেই আসা হতো। তো দুপুরবেলা লাঞ্চটা হলো গিয়ে, ঠিক আছে কোনো প্রবলেম নেই। পরে আরেকদিন বড়মশাই বললো ভালো করে একদিন পুরো দিনটাই ছুটি নিয়ে এখানে কাটাতে আসবে একদিন, তখন সুইমিং পুলে নামবো টাববো, সব অনেক কিছু মজা করবো সবাই মিলে। তো এই দেখো এখন চলে যাব বাড়িতে। তো গাড়িটারি পার্কিং করা ছিল সেগুলোকে বার করছে। আর হ্যাঁ তোমাদেরকে বলে রাখি, এই বিবাহবার্ষিকীতে এবার আর গোল্ডের কিছু নেওয়া হয়নি, কারণ আমাদের নিজেদেরকে এই গাড়িটা গিফট করেছে ওর পাপা কিনেছে এই গাড়িটা, ওই জন্য আর বেশি কোনো খরচ করা হয়নি কিছু, জাস্ট নর্মালের ওপর দিয়ে এই বছরটা কাটালাম। ঠিক আছে কোনো প্রবলেম নেই, প্রতিবারই যে গোল্ডের গিফট কিনতে হবে তার কোনো মানে নেই। বড়মশাই অনেক গিফট দিয়েছে এই বছরে, নিজেদেরকে একটা গাড়ি গিফট করেছে, তো ব্যাস এতেই। তাছাড়া নতুন পোশাক তো মা আমাকে দিয়েছেই, আর ওকেও দিয়েছে, আর তাছাড়া ও আমাকে একটা শাড়িও কিনে দিয়েছে। সেই সব কিছু তোমাদেরকে কে কী দিল সব কিছু তোমাদেরকে এর পরের একটা ভিডিওতে আমি শেয়ার করব, কারণ এই ভিডিওতে আর শেয়ার করব না, কারণ অনেকটা বড় হয়ে যাবে তাহলে। তো এবার বাড়ি যাওয়ার পালা, বাড়ি যাব, বাড়ি গিয়ে সব কিছু গোছাতে হবে তো না, তো এটাই। আর খুব করে ওই দিনকে মিস করছিলাম ওই দাদা ভাইকে আর দিদি ভাইকে। তো একদিন খুব মজা করব, ওদেরকে নিয়েও যাব। ব্যাস বেরিয়ে পড়লাম। তো চলো, সোনা মাম্মাও টাটা করে দিল। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। রেগুলার ব্লগ দেওয়াই হচ্ছে না, তবে এবার থেকে আমাকে চেষ্টা করতে হবে রেগুলার ব্লগ দেওয়ার জন্যে। তো খুব করে চেষ্টা করবো যে রেগুলার ব্লগ দেওয়ার জন্য মুখ তুতলে যাচ্ছে, আমরা অনেক দিন করে ভিডিও দিইনি তো কেমন হচ্ছে। তো আমি করিমপুরে যেহেতু গেছিলাম, চলে এসেছি, এখানে এসে আমাকে ভিডিওটা ছাড়তে হচ্ছে, নইলে ওই দিনই ছেড়ে দিতাম, আর যাওয়ার তাড়া ছিল তো আর এডিট ফেডিট কিচ্ছু করায়নি। তো আজকে 10 তারিখে এসে আমাকে ভিডিওটা এডিট করে শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো এই যে বিশ্ব বাংলা গেটের সামনে দিয়েই যাচ্ছি, এখানে হয়তো একদিন এসেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো যাই হোক, তাহলে চলো আজকের মতো ভিডিও এই পর্যন্ত শেষ করছি, আবার দেখা হচ্ছে কোনো একটি নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। তো ততক্ষণে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।